আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে গতকালকে বিকালবেলা ইফতারের জন্য যে মাংস দিয়ে রুটি খাবো ওইটাই রান্না করতেছিলাম। তো অভ্যাস আমার এমন খারাপ হয়ে গেছে যে রাতে আমার ঘুম হয় না, একবারে ভোর রাতে খেয়ে ঘুমাই। আর এদিকে আমার সকালে ঘুমের থেকে উঠতে ইচ্ছা করে না। সকাল বলতে উঠতে উঠতে আমার 12টা বেজে যায় ঘুমের থেকে। এদিকে ইফতারের জন্য সমুচা আয়োজন করেছি। এই যে বানাচ্ছিলাম আমি, তখন ধ্রুব বাবা আমার একটু করে দিল, ভিডিও করে দিল। বেশি না, কয়েকটা 6টা না 8টা হয়েছে মনে হয় এরকম। ঝামেলা লাগে একা একা, তো এগুলো করতে খুব ঝামেলা লাগে। এদিকে ছোলা বুটটা একটু ভেজে নিচ্ছি। কালকে ছোলা বুটটা আমার কাছে মনে হয়েছে এই 1 মাসের মধ্যে কালকের ছোলা বুটটা সবচেয়ে বেস্ট হয়েছে। অনেক মজা লাগছে খেতে কালকে আমি অনেকগুলো খেয়েছিলাম। তারপরে সাজনা ডাঁটা নিয়ে আসছি, আমার তো অনেক ফেভারেট, অনেক পছন্দ একদম। সাজনা ডাঁটা আমার মাছ দিয়ে ভালো লাগে না তেমন, আলু টমেটো দিয়ে ঝোল, আর তা না হলে আমার আম্মাকে দেখতাম মাঝে মাঝে সেদ্ধ ডিম দিয়ে রান্না করতো। কিন্তু সবচেয়ে পছন্দ বেশি আলু টমেটো দিয়ে ঝোল, আবার ডাল দিয়েও ভালো লাগে। এই দুইটা দিয়ে বেশি ভালো লাগে, ডাল আর হচ্ছে আলু টমেটো দিয়ে ঝোল। তো আলু টমেটো দিয়ে ঝোল কতটুকু রাঁধছি জানেন? 1 কেজি নিয়ে আসছি, পুরা 1 কেজিটাই রান্না করেছি। এত ভালো লাগে আমার। এবং সেটাও ওই রাত্রে খেয়ে ভাত খাই নাই, শুধু এই ডাটা খেয়ে শেষ করেছি। মানে এতটাই আমার পছন্দ। 120 টাকা করে কেজি নিয়েছে, একটু কম মনে হয়, হয়তো বন্ধ হয়ে যাবে তো, মানে বাড়ি চলে যাবে এই জন্য কম, তা নাহলে 200 220 এরকম সাজনা ডাঁটার দাম বেশি। তো কালকে এতই বাজারে উঠেছে, লোভ সামলাইতে পারি না, পরে অবশেষে নিয়ে চলে আসছি। এদিকে এই যে টেবিল গুছগাছ করছি ইফতারের জন্য। এদিকে আপনাদের ভাইয়া বসে বসে রিল্যাক্সে টিভি দেখছে, সুখী মানুষ আমার জামাই। তারপরে যে কাপড় চোপড় তখন লন্ড্রিতে কিছুই, দর্জির দোকানে কিছু ছিল আনতে হবে, আবার এটা ম্যাচিং করতে হবে, এইসব সব আপনার ভাইকে তাই একটু দেখাইলাম যে যেতে হবে। কালকে আমরা দুজন গিয়েছিলাম, আবার রাত্রে যেয়ে টুকিটাকে ম্যাচিং করে নিয়ে আসছি। এই যে ডাটা ঝোল ঝোল সেদ্ধ হয়ে গেছে, নামাই দেবো ভাবছি। আর এটা তো একটু ঝোল ভালো লাগে, এই জন্য একটু ঝোলই করেছি বেশি করে। এই যে আমার তরকারিটা কমপ্লিট, কতবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এবছরে ফার্স্ট খেলাম আর কি। এ দেখেন টমেটো কতটা দিয়েছি, টমেটো দিলে একটু টক টক লাগে, খেতে বেশ মজা লাগে। আর সাজনা তরকারিতে তো আলু দিতেই হবে, আলু না দিলেও ভালো লাগে না আর কি। মোট কথা সজনে আলু আর টমেটোর তরকারি আর সাদা ভাত, ব্যাস। আলহামদুলিল্লাহ, মাছ মাংস থেকে বেশি ভালো পছন্দ আমার। আর আমি এমনি বরাবরই যে কোনো ডাটাই হোক না কেন, আমার ডাটা জিনিসটা আমার পছন্দ, ভালো লাগে ডাটা খেতে আমার। আর এদিকে মাছের ডিম আর একটু মাছের মাথা মতন ছিল, মাথা তো ঠিক না, একটু পিছনের দিকে মাছ ছিল, ওইটা দিয়ে বেগুন দিয়ে কালকে রান্না করেছি। এটা কালকে খাওয়াই হয় না, ওরকমই আছে। কারণ হচ্ছে ওই ডাটা খেয়ে ফেলেছিলাম যে বেশি, এই জন্য। এই যে মাছটা আমি আগে মাছটা ভাজি না, মাছটা বলছি সরি, ডিমটা ভাজি না, ডিমটা ভাজলে একটু বেশি শক্ত হয়ে যায়। এটাকে আমি সামান্য অল্প একটু তেল দিয়ে পানিটা যখন বলক উঠছে ডিমটা একটু দিয়ে দিয়েছি। তাহলে হয় কি, ডিমটা খেতে ভালো লাগে, সফট হয় খেতে অনেক, ডিমটা অনেক সফট হয়, আর ভিতরে একদম বেশ তেল মশলাগুলো যায়, ভালো লাগে। তো এভাবে রান্না করে ইফতারের পর শুধু একটু ঝোলটা দেখেছিলাম লবণ হয়েছে কি না, তখনই মানে ভালো লাগতেছিল তখন অনেক খেতে। তারপর ইফতার, এই যে আলুর চপ আজকে আমাদের লাস্ট হবে, এটা তো গতকালকের ইফতারের আয়োজন। আমার অনেক মিস করব সবাইকে, আপনাদের সবাইকে কত শেয়ার করেছি, যে ইফতার বানিয়েছি প্রায় প্রতিদিনই আমার মনে হয় শেয়ার করা হয়েছে। আর ডিম চপ করেছিলাম।
সাধারণত দেখা যায় যে রোজার সময় এগুলো খাওয়া হয়, এমনি সময় খুব কম যদি কেউ আসে তখন। আমরা ভাই বোনরা আবার ভাজা পোড়া খুব পছন্দ করি, আমার ছেলেটাও করে। আপনাদের ভাই করে, কিন্তু আমরা যেরকম এত বেশি পছন্দ করি ও আবার অতটা পছন্দ করে না। এদিকে আবার সমুচাটাও ভেজে নিচ্ছি, চিকেন সমুচা। এবার আমার একবার শুধু বিফ সমুচা করা হয়েছে, না হলে ওই চিকেন সমুচা দিয়েই সব। এদিকে যে আলু চপটা বানিয়ে রেখেছিলাম আজকেও করব। আজকে আমার বাসায় গেস্ট আসবে, বেগুন ভাজবো ছেলে, বাবা আর আমার জন্য। আর এটা হচ্ছে ভাজছি লাউ পাতা, এতটাই ভালো হয়। আমার আম্মা যখন ছিল আর কি, বা আমরা ছোটোবেলা বিয়ের পর না, আমাদের বাসায় বেসন একটু ভাজলেই হয়, লাউ পাতা হোক বা যে কোনো শাক বা পুঁই শাক, পাতা ভাজবেই একদম। এই যে অরণি আমাকে কালকে নিয়ে গেছে ওর ফ্রেন্ডের বাসায় মেহেদি দেওয়ানোর জন্য। বাচ্চাটা এত সুন্দর মাশাআল্লাহ মেহেদি দেয়, খুব ভালো লাগে মেহেদি, মানে খুব সুন্দর। আমি তো পছন্দ করি, কিন্তু মেয়েটা এত সুন্দর করে, ছোট্ট মেয়ে ক্লাস 8-এ পড়ে, বেশ অনেক সুন্দর করে আমাকে দেখেন কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। অরণি বলে আন্টি যাবে, আমি যাচ্ছি আমার সাথে। এই যে ওইটা অরণি আর একটা ফ্রেন্ড। তা আমি বললাম যে হ্যাঁ যাবো, চলো যাই। ভাবলাম যে সেটা গতকালকে রাত্রে দিয়ে আসছি, আমার একটু দেওয়ার কথা ছিল। আমি আবার এই যে এই ভিতর সেটটা যেভাবে আমি দিয়েছি, এই দিকটা দিতে আমি বেশি পছন্দ করি, আমার বেশি ভালো লাগে উপরের থেকে। তো আজকে আমাকেও বলছে যে আপনি এসেন সন্ধ্যার পর, এসেন আমি উপরের দিকে দিয়ে দেবো। যদি সময় পাই গেলাম, তা না হলে তো আর হলোই না যাওয়া। ও আবার অরণির ফ্রেন্ড, দেখেন অরণি ভিডিও দেখলে এরকম করে। অরণি ফ্রেন্ডকে দেখেন কত সুন্দর দিয়েছে। অরণি এক হাতে লাগিয়েছে আর এক হাতে আজকে দিবে। ক্যামেরা দেখে মুখ ঢেকে নিচ্ছে, আমি তখন ওকে বকতেছিলাম। এই দেখেন কত সুন্দর করে আমার হাতে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।